আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের 88 নম্বর পৃষ্ঠা থেকে দলগত কাজ। আলোচনার মাধ্যমে ছকে উল্লেখিত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে পরামর্শ দাও। আর্থিক পরিস্থিতি বিবেচনা এবং পরামর্শ প্রদান। ক্রমিক নং, আর্থিক পরিস্থিতি, তাদের জন্য কী ধরনের ঋণ সুবিধা প্রয়োজন হবে। প্রথমে 1 নম্বরটা খেয়াল করো। এনামের বড় ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছে না, তাহলে এখানে তাদের ঋণ সুবিধা প্রয়োজন হবে শিক্ষা ঋণ বা বীমা ঋণ। এরপরে 2 নম্বরটা দেখো। লুসি মানখিন নকশি কাঁথার কাজ জানেন এবং তিনি একটি নকশি কাঁথার কারখানা দিতে আগ্রহী, তাহলে ওনাকে ঋণ দিবে ব্যাংক ঋণ অথবা বীমা ঋণ। 3 নম্বরটা খেয়াল করো। ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রিজ কেনা খুবই দরকার, কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই, তাহলে তিনি ঋণ নিতে পারেন অনলাইন ক্রেডিট ঋণ অথবা ব্যাংক ঋণ। 4 নম্বর দেখো। করিম সাহেব একটি সুচ ফ্যাক্টরি তৈরি করতে চান, কিন্তু এই জন্য তার আর্থিক সহযোগিতা প্রয়োজন, তাহলে এখানে তিনি ঋণের সুবিধা নিতে পারে SME ঋণ, মেয়াদি ঋণ। 5 নম্বর দেখো। শ্রীকান্ত বাবুর একটি বড় মুদির দোকান আছে, কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল উঠাতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে তার ঋণ সুবিধা দিতে পারে আত্মীয় স্বজন থেকে ঋণ অথবা সাধারণ মেয়াদি ঋণ।